সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠেই তোমাদের সাথে নিয়ে এসেছি আর একটা ব্লগ, যেটা তোমাদের আশা করি খুবই ভালো লাগলে। সকালে উঠেই কিন্তু আমি ঠাকুর ঘরটা সেরে নিচ্ছিলাম, কারণ আজকে ভাবলাম খুব সকাল সকালই পুজোটা দিয়ে দেবো আর কি। তারপরে সবার প্রথম উঠেই কিন্তু আমি ঠাকুর ঘর সারছিলাম। তারপরে ঠাকুর ঘরটা সেরে ঠাকুর ঘরের মধ্যে যে বাসনগুলো ছিল সেগুলো আমি আর কি রেখে দিয়েছিলাম, যেখানে মাজবো সেখানে রেখে দিয়েছিলাম। তারপরে ঠাকুর ঘরটা লেপে নিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে সেগুলোকেও রেখে দিয়ে তারপরে ঘরে না একটু জল ছিল না, সেই জন্য আমি আমাদের বাড়ির পাশে একটা কল রয়েছে, তো সেখান থেকে জল আনতে গেছিলাম। তারপরে জলটা কলস ভরে এনেছি, কলসে তো জল ঠান্ডা থাকে, সেই জন্য কলসে এনেছি। আর ওর বাবা ইয়েতে ঢপে নিয়ে আসে আর কি। তারপরে বাড়ির পাশে বেগুন গাছ রয়েছে, তো বেগুন গাছে আমি বেগুন তুলতে গেছিলাম। আসলে এই বেগুন গাছের বেগুনগুলো সাদা, আর ওখানে দেখেছো হলুদ বেগুনটা রয়েছে, ওটা না আসলে পেকে গেছে। হলুদ বেগুন তো দুটো তিনটে মতন রয়েছে। তারপরে এই বেগুনগুলো না খুবই ছোট ছোট, বেগুন ছিল, সাদা বেগুন তো বেগুন ছিল, তো ওগুলো আর কি নিয়ে নেওয়া হয়েছে। তো এই ছোটো ছোটোগুলোই রয়েছে আর কি। তো সেগুলোই এখন কি করব, এখন তো কিছু করার নেই। আরও বেগুন রয়েছে গাছ, বেগুন গাছ আরও রয়েছে চারিপাশে, তো সেখান থেকেও কিছু নিয়ে রান্না করব আর কি। আমি আরও দেখছিলাম যে বেগুন টেগুন রয়েছে নাকি, তারপর দেখলাম আছে, কিন্তু কিন্তু খুবই ছোট ছোট, তো ওগুলো নিয়ে আমার কোনো লাভ নেই। তো ওগুলো ভাবলাম বড় হোক তারপর নেব। তারপরে রান্নাঘরে এই যে পুঁইয়ের মিচুরি গাছ, তো পুঁই গাছ আর কি, পুঁইয়ের মিচুরিই বলি আমরা, তো তোমরা কি বলো আমি জানি না, আমি কিন্তু পুঁইয়ের মিচুরিই বলি। তো এই গাছটা, এটাও রান্না করবো আমি আজকে। আর বাড়ির পাশে পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা গাছে কেবল ফল ধরেছে আর কি। তারপরে বোনের বাড়ি থেকে শাক পাঠিয়েছিল, আসলে ওদের বাড়িতে লাগিয়েছে ডাঁটার শাক বলি আর কি। তো তোমাদের ওখানে তো জানি না কি বলে, কিন্তু আমরা ডাঁটার শাকই বলি। আমাদের এখানে বেশিরভাগ সবাই ডাঁটার শাকই বলে, তো আমিও সহজ হিসাবে এটাই বলি। তারপরে বোনের বাড়ি থেকে ডাঁটার শাক পাঠিয়েছিল, ওদের বাড়িতে লাগিয়েছে, তো বহুত হয়েছে, তো এখন ওরাও খায়, আমাদেরকেও দিয়েছে। ওদের বাড়িতে বেশি দূর নেই, তো এখান থেকে এইটুকু তারপর ওদের বাড়ি থেকে শাক পাঠিয়েছে, তো ওগুলোই বসে বসে ছাড়াচ্ছিলাম। আর এই শাকগুলো না এত ভালো খেতে, কি বলবো। তারপরে গেছিলাম, ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত রান্না করব, আর সবজিগুলোকে সব কেটে নেবো। আমি তো শাকগুলোকে আর কি বেছে রেখে দিয়েছি, তারপর ওগুলোকে আর কি করব, কেটে নেব। এখানে বসে ভাতটাও হবে আর কাজটাও হবে। তারপরে বাজার থেকে টমেটো কিনে আনা হয়েছিল, তো টমেটোটা আর কি করে নেব। টমেটো লঙ্কা অনেক কিছু আনা হয়েছিল, তো সেগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছিলাম, নিয়ে ওগুলোকেও কেটে নেবে রান্না করবো আর কি তরকারি। তারপরে এই শাকগুলো বেছে রেখেছিলাম, তো ওগুলো কাটবো। আর শাকের যে পাতাগুলো হয়, তো ওগুলো ভালো ভালো দেখে বেছে রেখেছিলাম, ওগুলো আর কি কেটে রান্না করব। তো আমি এদিকে ভাত চাপাচ্ছি আর ডাটা কাটছি আর কি। আর পাশে অনেক খড়ি টড়ি আর কি রয়েছে, তো সেগুলো দিয়ে জাল দিই আর ভাতটা রান্না হয় আমার। তারপরে মাছ আনা হয়েছিল বাজার থেকে, তো মাছে আমি এখন নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে আর কি রেখে দিয়ে রাখবো। তারপরে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা করে যেভাবে রান্না করি সেভাবেই করব। তা নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর ওদিকে বললাম শাক বেছে রেখেছি, তো ওটাই রান্না করব। নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়ে রান্না করে ফেলেছিলাম মাছটা, তারপরে শাকটা আর কি রান্না করছিলাম। তারপরে স্নান করে রান্না করে স্নান করে ঠাকুর ঘরে গেছিলাম পুজো দিতে, আর এখানে আমি পুজো দিচ্ছিলাম।
তারপরে ওর বাবাও আর কি বাড়িতে চলে এসেছিলো। তোর বাবা আর কি কল সারছিল, মানে কলটা খারাপ হয়ে গেছে, তো কলটা সারছিল আর আমরা পাশের বাড়ি থেকে জল নিয়ে আসা করছিলাম। ওরাও নেই আমরাও নেই। তারপরে ওর বাবা বাড়িতে চলে আসার কারণে ওর বাবা কলটা সারাসারি করছিল আর আমি এদিকে পুজো দিচ্ছিলাম। পুজো দেওয়ার পর ভাবলাম ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ওর বাবা এই যে কল সারছিল। তোমরা এভাবে আমার পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।